যখন জানতে পারলাম তোর কাজের জন্য প্রদীপের অ্যাপ্রুভাল লাগবে, তখনই প্ল্যান করে নিয়েছিলাম। আজ প্রদীপ যদি চায় তাহলে তোর কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। তোর তো অনেক টাকা রুষা, অন্য কাউকে দিয়ে করিয়ে নে। দেখ কৃষ্ণা, যা হয়েছে সবটাই আমার ভুল। প্লিজ, যদি সম্ভব হয় সবটা ভুলে যা। না, পারবো না আমি ভুলতে। বিয়ের সব কথাবার্তা যেদিন পাকা হয়ে গেল, সেদিন তুই সব বন্ধুদের সামনে প্রদীপকে যেভাবে অপমান করেছিলি, আমি কিছুতেই ভুলতে পারবো না সেই মুহূর্ত। আমাকেও অনেক কিছু বলেছিলি তুই। কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। দেখ কৃষ্ণা, আমি বারবারই বলছি, যা করেছি তার জন্য আমি লজ্জিত। এখন লজ্জিত হয়ে কি হবে রুষা? ওই দিনের শাস্তি তুই আজ পাবি। অসম্মানের বদলে অসম্মান। মানে? মানে ও তো তোর বর, তাই না? ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রদীপের সামনে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। আমি তো এও শুনেছি ও নাকি ঘর জামাই হয়ে থাকে। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমি তো এখনো কিছু শুরুই করিনি রুষা। আচ্ছা বেশ, অ্যাপ্রুভাল চাই তো তোর? তোর বরকে বল প্রদীপের কাছে হাত জোর করে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে করতে। কৃষ্ণা! বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুষা। মেজাজ হারিয়ে ওই ঘর ছেড়ে হন হন করে বেরিয়ে যায় রুষা। অয়ন কিছু একটা ভেবে ওখানেই দাঁড়িয়ে থাকে। ইস, পেলি না অ্যাপ্রুভেল? সো স্যাড। এবার তোকে প্রজেক্টটা আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। দাদুর তোর প্রতি ভরসা এক অর্থে চলেই গিয়েছে। কোম্পানি তোকে আজীবনের মতো ছুটি দিয়ে দেবে। তুই একদম টেনশন করিস না, আমি সব সামনে নেব। তুই এবার বাড়িতে বসে নিজের লুজার হাজব্যান্ডের সঙ্গে বিশ্রাম নে। কিন্তু তোর ঘর জামাই গেল কোথায়? কাঁচের এপার থেকে রুষা যা দেখলো তাতে ও খানিকটা অবাকই হলো। মিস্টার সরখেলের অফিসের সমস্ত স্টাফদের সামনে হাত জোর করে অয়ন অ্যাপ্রুভাল লেটারের জন্য অনুরোধ করছে। রুষা অপমানিত বোধ করে ওখান থেকে চলে যায়। কোথা থেকে পেলি এই অয়নকে? খুবই ভালোবাসে তোকে, সব কিছু করতে পারে ও তোর জন্যে। কংগ্রাচুলেশনস। এই নে তোর অ্যাপ্রুভাল লেটার। কিন্তু এটা কিভাবে সম্ভব? মিস্টার সরখেলকে আমি টাকা দিয়েছি। ফেরত পেয়ে যাবে তুমি তোমার টাকা। এই রিভেঞ্জ নেওয়াটা খুব জরুরি ছিল। ইতিমধ্যে অয়ন এসে রুষার পাশে দাঁড়ায়। তুমি কি ভাবো নিজেকে? কি দরকার ছিল এসব করার? কিরে, খুব মাথা চালাচ্ছিস? ভাবছিস এসবের পর রুষা আবার এই প্রজেক্টটা লিড করতে পারবে? আমি তা হতে দেব না। তুমি কেন? পৃথিবীর কেউই রুষার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, দেখি কতদিন তুই ওকে প্রোটেক্ট করতে পারিস, কতদিন তুই রুষার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিস দেখছি। চেষ্টা করে দেখে নাও ভাই, তবে সাবধান, বুমেরাং না হয়ে যায়। হ্যাঁ দাদু, বলো। তোমার অ্যাচিভমেন্টের জন্য পুরনো বাড়ির লনে একটা পার্টির আয়োজন করেছি। তুমি অয়নকে নিয়ে চলে এসো। আচ্ছা দাদু, থ্যাংক ইউ, আমরা চলে আসবো। কি বললেন? দাদু পুরনো বাড়ির লনে পার্টি অ্যারেঞ্জ করেছেন, আমাদের দুজনকেই যেতে বলেছেন। সিংহবাড়ির পার্টিতে নিমন্ত্রিত বলে অয়নের মুখ হাসিতে ভরে যায়। খানিক বাদেই রুষা কিছু একটা ভেবে ওকে বলে, অ্যাকচুয়ালি দাদু পার্টিতে ডেকেছে ঠিকই, তবে তুমি আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসলেই হবে। অয়ন ভাবুক হয়ে রুষার কথায় মাথা নেড়ে ওখান থেকে চলে যায়।
শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।